আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটি স্পেশালি সৌদি প্রবাসীদের জন্য, কিভাবে আপনি বাংলাদেশে টাকা ট্রান্সফার করবেন ইনজাস পের মাধ্যমে। ইনজাস পে ইনজাস ব্যাংকেরই আর এটা তাদের নতুন ওয়ালেট এসেছে। তাই যারা এখনও পর্যন্ত ইনজাস খোলা আছে অথবা ব্যাংকাল বিলাদ খোলা আছে, আপনি ইনজাস পে খোলেননি, কীভাবে খুলবেন সে সম্পর্কে কিন্তু ভিডিও আমাদের চলে আসছে, সেটা আপনারা দেখে নেবেন। তো যাদের আছে তারা ভিডিওটি দেখুন। আর ভিডিওর মধ্যে অবশ্যই একটি সারপ্রাইজ থাকবে, যেটা হচ্ছে ফ্রি ফান্ড ট্রান্সফার, সেটা সম্পর্কেও আলোচনা করব। তো ইনজাস পেতে আমরা প্রবেশ করলাম। আর এটাতে কিভাবে টাকা অ্যাড করবেন, যে কোনো ব্যাংকের সৌদি আরবের ভিসা, মাস্টার বা মাদার কার্ড দিয়ে আপনি টাকা অ্যাড করে নিতে পারবেন অ্যাড মানি অপশনে। যাক, আমরা আজকে শুধু ফান্ড ট্রান্সফারের অপশনগুলো দেখাচ্ছি। পে সেন্ট এই অপশনে ক্লিক করবেন। তারপরে শুরুতেই দেখুন ইন্টারন্যাশনাল অপশন লেখা আছে। তো আমরা বাংলাদেশে টাকা পাঠানোর জন্য ইন্টারন্যাশনাল ট্রান্সফারে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন, আপনি যদি পূর্বেও ইনজাস ব্যাংক থেকে গিয়ে সরাসরি টাকা পাঠান, সেগুলোর বেনিফিশিয়ারি কিন্তু অটোমেটিক একই সার্ভার হওয়ার কারণে এটা চলে আসবে এখানে ওগুলো। তো দেখুন, এইটা বর্তমানে বাংলাদেশে ট্রান্সফারের জন্য ট্রান্সফাস্ট যেই চ্যানেলটি আছে সেটার মাধ্যমে যদি আপনি পাঠান, এটা 31 মাস পর্যন্ত কিন্তু চলবে এবং সম্পূর্ণ জিরো ফিসে পাঠাইতে পারবেন। আপনি হয়তো পারে 1-2 বছর পরে ভিডিও দেখছেন, তখনকার কি আসবে তখনকারটা তাদের ফেসবুক পেজ থেকে দেখে নিতে পারবেন। তো যাই হোক, এখানে প্রথমেই আছে ইনজাস চ্যানেল, এরপর ওয়েস্টার্ন ইউনিয়ন, এরপরে হচ্ছে ট্রান্সফাস্ট। দেখুন, তো ট্রান্সফার্স্টে আপনি প্রথমেই ক্লিক করবেন। এরপর হচ্ছে দেখুন নিচে অ্যাড নিউ বেনিফিশিয়ারি, কারণ বর্তমানে যতক্ষণ অফার আছে বা ভবিষ্যতেও যদি আপনি ট্রান্সফার্স্টের মাধ্যমে পাঠান, প্রসিডিউরটা কিন্তু সেমই হবে বেনিফিশিয়ারি অ্যাড করার, বা অন্যগুলোতে মাধ্যমেও যদি আপনি পাঠান সেম প্রসিডিউরই কিন্তু বেনিফিশিয়ারি অ্যাড হয়। যাই হোক, আমরা ট্রান্সফার্স্টেরটা আজকে দেখাচ্ছি। এটা অ্যাড নিউ বেনিফিশিয়ারির উপরে ক্লিক করার পর নিচে ইন্টারন্যাশনাল লেখা আসবে, সেটাতে ক্লিক করবেন। এইবার প্রথমেই কান্ট্রি সিলেক্ট করতে হবে, সেখানে আপনি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। বাংলাদেশ সিলেক্ট করার পর আপনি যদি মনোযোগ সহকারে এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন, অবশ্যই আপনার টাকা সঠিকভাবে বাংলাদেশে পৌঁছবে। এখানে কারেন্সি বাংলা টাকা এটা দিয়ে দিবেন। তারপর এখানে বাংলাদেশে টাকা পাঠাইতে পারবেন 3টা মাধ্যমে। একটা হচ্ছে ক্যাশ পিক আপ, ব্যাঙ্ক ট্রান্সফার, ওয়ালেট। বিকাশ নগদেও পাঠানো যাবে। ক্যাশ পিক আপ হচ্ছে বিকাশ নগদে আপনি ট্রান্সফার্স্টের মাধ্যমেও পাঠাইতে পারবেন, ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমেও পাঠাইতে পারবেন। তো আমি সবচেয়ে যেটা বেশি মানুষ ব্যবহার করে ব্যাঙ্ক ট্রান্সফার, আমি সেটা দেখাচ্ছি। যদি আপনাদের প্রয়োজন হয় বিকাশ নগদেরটাও আমরা দেখিয়ে দেব। এখানে ব্যাঙ্ক ট্রান্সফারে ক্লিক করার পর দেখুন 4টা অপশন আসছে, আপনি কোন মাধ্যমে পাঠাবেন। ইনজাস মাধ্যমে পাঠাবেন, নাকি ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে পাঠাবেন, না ট্রান্সফার্স্টের মাধ্যমে পাঠাবেন, না সুইফটের মাধ্যমে পাঠাবেন। আপনি সুইফটের মাধ্যমে পাঠাবেন না, সেক্ষেত্রে অনেক বেশি খরচ লাগবে। আপনি উপরের 3টায় যেটা যখন অফার থাকবে বেনিফিশিয়ারি অ্যাড করে পাঠাবেন। বর্তমানে যখন ট্রান্সফার্স্টেরটা অফার আছে, তাই ট্রান্সফার্স্টেরটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা ট্রান্সফার্স্টের উপরে ক্লিক করার পর এই পেজ আসবে। প্রথমে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, যাকে টাকা পাঠাবেন বাংলাদেশে তার ব্যাংকে ঠিক এনআইডি কার্ড দিয়ে অবশ্যই খুলেছে, এনআইডি কার্ড অনুসারে নামটা লিখবেন। যাদের এক নাম আছে, লাস্ট নেমে মানে দ্বিতীয় করে তার পিতার নাম অ্যাড করে দিবেন। বেনিফিশিয়ারির মোবাইল নাম্বার, যে কোনো তার মোবাইল নাম্বার দিয়ে দিবেন। এরপর হচ্ছে বেনিফিশিয়ারির অ্যাড্রেস, তার ভোটার আইডি কার্ড অনুযায়ী অ্যাড্রেস সংক্ষিপ্ত আকারে লিখে দেবেন। সংক্ষিপ্ত শুধু জাস্ট দেখা যায় সিটির নাম না, থানা, সিটি বা গ্রাম, সিটি এই ধরনের কিছু লিখে দেবেন। বেনিফিশিয়ারির ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশে পাঠাইলে বাংলাদেশই হবে, সেটা নিচ থেকে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। এই যে বাংলাদেশ চলে আসছে। তারপর হচ্ছে বেনিফিশিয়ারি স্টেট, এখানে বাংলাদেশের সব স্টেটের নাম নাই, বর্তমানে সার্ভারে একটাই দেখাচ্ছে, ভবিষ্যতে হইতে পারে অন্যগুলো আসতে পারে। যেটা আছে ঢাকা আছে, ঢাকায় দিয়ে দেবেন। এগুলো অতটা ভেরিফাই হয় না, জাস্ট তারা বিশাল হিস্টোরি চেয়েছে, আপনি দিয়ে দেবেন। বেনিফিশিয়ারি সিটি, এখানেও বাংলাদেশের সব সিটিগুলো নাই, আপনি ঢাকা আছে, ঢাকায় সিলেক্ট করে দিবেন। হইতে পারে আপনি 2 বছর পরে ভিডিও দেখছেন, তখন যেটা আসে আপনার সঠিকটাই আপনি দিবেন। বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট টাইপ, এটা খুব গুরুত্বপূর্ণ। সাধারণত বাংলাদেশের সবারই সেভিংস অ্যাকাউন্ট হয়ে থাকে, বিজনেস যারা করে তাদের কারেন্ট অ্যাকাউন্ট হয়ে থাকে। নর্মাল আপনার ফ্যামিলির হইলে তো অবশ্যই সেভিংস অ্যাকাউন্ট, সেভিংসেই ক্লিক করবেন। এরপরে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন। এই যে অ্যাকাউন্ট নাম্বার এখানে বসিয়ে দিতে হবে।
এরপরে আপনি কোন ব্যাংকে টাকা পাঠাবেন, সব ব্যাংকেই টাকা পাঠানো যাবে বাংলাদেশের। এখানে ব্যাংকের উপরে যখনই আপনি ক্লিক করবেন, আপনি এখানে সব ব্যাংকের লিস্ট বাংলাদেশের দেখতে পারবেন। সিটি ব্যাংক দেখতে পাচ্ছেন, সব ব্যাংকই আছে। এরপরে ব্রাঞ্চ নেম এখানে সিলেক্ট করবেন। ব্রাঞ্চ নেমের ক্ষেত্রে এখানে ট্রান্সফারে আমরা যেটা দেখতে পেরেছি, এখানে অনেকগুলো ব্রাঞ্চ নেই। অনেকগুলো বলতে যেমন সিটি ব্যাংকের আমি আমার নিজের ব্রাঞ্চ খুঁজে পাই নাই, তাহলে কি পাঠাইতে পারবেন না? অবশ্যই পাঠাইতে পারবেন, সেটাও আমরা দেখাচ্ছি। দেখুন আমার ব্রাঞ্চ কিন্তু এখানে আসে নাই, সার্চ দিয়েছি। আপনি আপনার ব্রাঞ্চের নাম লেখা সার্চ দিবেন, যদি আসে সেটা দিয়ে দেবেন। আর যদি না থাকে সেক্ষেত্রে আপনি ধরুন আপনার সিটি ব্যাংক অ্যাকাউন্ট আছে। এখন সিটি ব্যাংকের যাদের কনভেনশনাল অ্যাকাউন্ট, আর সিটি ব্যাংকে কিন্তু ইসলামিকও অ্যাকাউন্ট হয়ে থাকে। তো আমি এটা অন্যান্য ব্যাংক দিয়েও ট্রাই করে দেখেছি। দেখুন এখানে ইসলামিক ব্যাংকিং, ধরুন আপনার সিটি ব্যাংকে বা মিডল্যান্ড ব্যাংকে ইসলামিক ব্যাংকিং অ্যাকাউন্ট আছে, পূবালী ব্যাংকে, তো আপনি ইসলামী ব্যাংকিং ব্রাঞ্চ হিসেবে সিলেক্ট করে দিবেন। আর যদি যাদের কনভেনশনাল অ্যাকাউন্ট হয়, যে ইসলামিক ব্যাংকিং আছে, আপনার যদি কোনো কনভেনশনাল ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, সেটা ইসলামিক উইন্ডোতে হয়ে থাকে, ইসলামিক উইন্ডো ইসলামিক ব্যাংকিং সিলেক্ট করে দিবেন, আপনার অ্যাকাউন্টের টাকা চলে যাবে। আর যদি আপনার কনভেনশনাল অ্যাকাউন্ট হয়ে থাকে, আমরা যেটা সিলেক্ট করেছি আপনিও সেটা সিলেক্ট করে দিবেন। আমি কিন্তু এটা সিলেক্ট করেই টাকা পাঠিয়েছি, কারণ আমার এখানে ব্রাঞ্চ নেই। তো আপনি ব্যাংকের নাম, ব্রাঞ্চ এগুলো দিয়ে দিবেন। তারপরে আপনি টাকা, আপনি ইন্ডিভিজুয়াল কিনা, যদি নর্মাল পাবলিক হয়ে থাকলে আমরা সাধারণত ইন্ডিভিজুয়ালি হয়ে থাকি, কোনো বিজনেস পারপাস পাঠাবো না, তাই ইয়েস দিয়ে দিবেন। এরপরে পে ব্রাঞ্চ এটা দিয়ে দিবেন। এখানে একটা মাত্রই থাকবে, যেটা থাকবে সেটাই ক্লিক করে দিবেন। ভবিষ্যতে আপডেট আসলে তখন আমরা তো আবার নতুন করে ভিডিও দিবই। তো এখানে বর্তমানে একটাই আছে। এরপর হচ্ছে পারপাস অফ রেমিটেন্স, আপনি কি পারপাসে টাকা পাঠাবেন, এটা ফ্যামিলি মেনটেনেন্স দিয়ে দিতে পারেন। এখানে বেশ কিছু অপশন দেখতে পেয়েছেন এসেছে, আপনি প্রথমটাই সিলেক্ট করে দিবেন, ফ্যামিলি মেনটেনেন্স। আমরা সাধারণত এই কাজের জন্যই টাকা পাঠিয়ে থাকি। এরপরে একেবারে লাস্ট অপশনটি বেনিফিশিয়ারির সাথে, মানে যাকে টাকা পাঠাবেন তার সাথে আপনার সম্পর্ক কি, আপনার নিজের হলে পার্সোনাল দিয়ে দেবেন, আপনার ফ্যামিলি বা অথবা ফ্রেন্ডের হইলে দ্বিতীয়টা দিবেন। আপনার বাবা, ওয়াইফ, ভাই, বোন, আত্মীয় স্বজন যে কোনো কারো হইলে দ্বিতীয়টা ক্লিক করবেন, আপনার নিজের হইলে পার্সোনালে দিয়ে দেবেন। বাস এবার সম্পূর্ণ তথ্যগুলো আপনি সম্পূর্ণ রিভিউ দিয়ে এরপরে কনফার্মে যাবেন। এখানে আবারও আপনার বিশেষ করে অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের নাম এগুলো দেখে নেবেন এবং আপনার নাম ঠিক আছে কিনা, এই তিনটা জিনিস। এরপরে নিচ থেকে কনফার্মে ক্লিক করবেন। এবার এখানে দেখুন একটি 4 সংখ্যার ওটিপি দেখাচ্ছে। আপনার রেজিস্ট্রেশনকৃত মোবাইল নাম্বারে একটি কল আসবে, এই ওটিপিটা মনে রাখতে হবে। কলটা রিসিভ করবেন, তারা আরবি অথবা ইংলিশে যেটাই বলুক কিছুক্ষণ তারা বলবে। এরপরে তারা বলবে যে যেই স্ক্রিনে যে কোডটি শো হচ্ছে সেটা এখানে টাইপ করার জন্য। তো আমরা আমাদের ক্ষেত্রে ভিন্ন দেখাই, আপনাদের ক্ষেত্রে ভিন্ন দেখাবে। আমাদের ক্ষেত্রে যেটা দেখিয়েছে আমরা সেটা দিচ্ছি। দেওয়ার পর তারা হ্যাজ বিন সাকসেসফুল বলে অটোমেটিক কলটা কেটে দেবে, আপনারা কাটবেন না, অটোমেটিকভাবে কল কেটে যাবে। এরপরে আবারও অ্যাপসে আসবেন, এবার কনফার্মে ক্লিক করবেন, তাহলেই আপনার বেনিফিশিয়ারিটা অ্যাক্টিভ হয়ে যাবে। পরবর্তীতে আপনাকে বারবার এই ব্যক্তির নামে, কিন্তু এটা সাধারণত যারা সৌদি আরবে পুরান আছেন, ব্যাংক ব্যবহার করেন, তারা বিষয়গুলো জানেন। যাই হোক, আমরা আবারও ইন্টারন্যাশনাল ট্রান্সফারে আসার পর আমরা যখন আজকে শুধুমাত্র ট্রান্সফারের মাধ্যমে পাঠাবো, তাই প্রথমে ট্রান্সফার সিলেক্ট করার পরেই নিচে সব বেনিফিশিয়ারি আপনি দেখতে পারবেন। আপনি যদি পরবর্তীতে আবারও নতুন অন্য কারো নামে পাঠাইতে চান, অন্য অ্যাকাউন্টে পাঠাইতে চান, অ্যাড নিউ বেনিফিশিয়ারিতে ক্লিক করে সেম ডিটেলস দিয়ে অ্যাড করে নিতে পারবেন। যাই হোক, আমরা যেটা অ্যাড করেছি সেটার উপরে ক্লিক করব, বা যাকে পাঠাবেন তার নামের উপরে ক্লিক করবেন। এবার নিচে দেখুন ট্রান্সফার অপশন আছে ব্ল্যাক কালার, এটাতে ক্লিক করবেন। ট্রান্সফারে ক্লিক করার পর এবার আপনি সৌদি রিয়াল হিসাবে পাঠাবেন নাকি বাংলা টাকা, ধরুন সৌদি 100 রিয়াল, 50 রিয়াল বা বাংলাদেশি 5,000, 10,000, 20,000 এভাবে করে পাঠাবেন। যদি সৌদি রিয়াল হয় তাহলে সৌদি রিয়ালের উপরে অটোমেটিক দেওয়া থাকবে, আর যদি বাংলা টাকা হিসাবে পাঠান তাহলে বিডিটির উপরে আগে ক্লিক করে নেবেন। ধরুন সৌদির 100 রিয়াল আমি পাঠাবো। এরপরে আপনি কি পারপাস পাঠাবেন, এখানে নিচে ক্লিক করার পর এখানে আপনার নিজের যদি অ্যাকাউন্ট হয়, অন ইউর অ্যাকাউন্ট আদার ব্যাংক, এটা ক্লিক করে দিবেন। আর নাহলে
কি পারপাস পাঠাবেন, এখানে পার্সোনাল সেভিংস বা পার্সোনাল এক্সপ্রেসটা এটা সিলেক্ট করে দিতে পারেন। ফ্যামিলির জন্য পাঠিয়ে থাকলে পার্সোনাল এক্সপ্রেস এটা সিলেক্ট করে দিবেন। আর আপনার নিজের হইলে পার্সোনাল সেভিংসও দিতে পারেন অথবা অন ইওর আদার অ্যাকাউন্ট এটাও ক্লিক করতে পারেন। এবার নিচ থেকে দেখুন সেন্ড অপশন আছে, টিক চিহ্ন দেওয়া, এটাতে আপনারা ক্লিক করবেন। দর্শক এটাতে ক্লিক করার পর একটু সময় লাগবে, দেখতে পাচ্ছেন। এবার আবারও কিন্তু আপনাকে কনফার্ম হওয়ার জন্য বলছে। আর বর্তমানে যতক্ষণ অফার আছে এখানে সম্পূর্ণ ফ্রি, তো এই অফার তো আর সব সময় থাকবে না। অন্য টাইমে দেখা গেছে ইনজাজে থাকতে পারে, ওয়েস্টার্ন ইউনিয়নে থাকতে পারে, আপনি যখন যেটা, এবং রেটও কিন্তু সবসময় একরকম থাকবে না। এখানে দেখুন বর্তমানে আমরা যখন ভিডিওটি রেকর্ড করছি বা পাঠিয়েছি 32 টাকা 36 পয়সার মতো পেয়েছি। তো আপনি কত টাকা বাংলাদেশি 100 টাকা পাঠাবেন সেটা কিন্তু এখানে দেখাবে। নিচ থেকে কনফার্মে ক্লিক করবেন। এবার আপনার রেজিস্ট্রেশনকৃত মোবাইল নাম্বারে আবারও একটি ওটিপি যাবে, সেটা দিয়ে একটু অপেক্ষা করবেন। তারপরে কিন্তু আপনার টাকাটি সাকসেসফুলভাবে দেখুন চলে গিয়েছে। আমার ক্ষেত্রে এখানে শেয়ার অপশন আছে, শেয়ার দিয়ে স্লিপটা আপনি নিয়ে নিতে পারেন বা যাকে পাঠিয়েছেন রেখে দিবেন। আমার ক্ষেত্রে পরের দিনই কিন্তু জমা হয়ে গেছে। আমি আল আরাফা ব্যাংকে পাঠিয়েছিলাম, পরের দিন কর্মদিবস, মানে বাংলাদেশে ব্যাংক খোলা থাকতে হবে ওদিনেই, পরের দিন জমা হয়ে গেছে বাংলাদেশ সময় 12টার আগেই। তো এটা ব্যাংক হিসাবে ভেরি করে মাঝে মাঝে দেরিও হইতে পারে, এই জন্য সর্বনিম্ন 3 কর্মদিবস অপেক্ষা করতে হবে। দর্শক এই ছিল ভিডিওটি আশা করি শেয়ার করে দিবেন। আর আপনারা যদি বাংলাদেশি সিম কার্ড রোমিং চালু করে বিদেশে ব্যবহার করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর যাদের সিম অলরেডি রোমিং চালু আছে কিন্তু আপনি বিকাশ, নগদ, উপায় এই অ্যাপসগুলো ব্যবহার করতে পারছেন না, সেক্ষেত্রে সেটার জন্য আমাদের সার্ভার আছে, সেগুলোর জন্য আমাদের সাথে সেম হোয়াটসঅ্যাপ নাম্বারেই আমাদের সাথে যোগাযোগ করবেন। বিশেষ রিকোয়েস্ট থাকবে, আপনাদের পার্সোনাল কোনো প্রশ্ন থাকলে আমাদের ভিডিওর নিচে করবেন, হোয়াটসঅ্যাপে গিয়ে এই বিষয়ে যোগাযোগ করবেন না। এছাড়াও বিদেশ থেকে বসে বিলিয়ন ব্যবহার করতে চাইলে আমাদের বিলিয়ন্টের জন্য আলাদা ভিপিএন আছে। বিলিয়ন্টের রিচার্জ আমাদের থেকে নিলে 10% ক্যাশব্যাক পাবেন। আর কোনো ধরনের ভিপিএন ছাড়া সৌদি আরব থেকে কথা বলতে চাইলে শনিডু রেজিস্ট্রেশন করুন, শনিডুর রিচার্জও আমাদের থেকে পেয়ে যাবেন।